ট্রেন ছেড়ে দিচ্ছে, সবাই দেখো। বাংলাদেশের মানুষের স্বপ্নের ছিল হচ্ছে মেট্রো রেল। তো আমরা তখন মেট্রো রেল ঘুরলাম, আপনাদেরকে সব ঘুরে দেখাবো। এবার আমরা চলে যাব। হ্যাঁ, এখন আমরা সিঁড়িতে আছি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে। এটা মেট্রো রেল। আমি মাত্র যাইতে লাগছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, মিরপুর 10-এ। তো মেট্রো রেল থেকে ব্যাক করতেও লাগছে প্রায় 5 থেকে 7 মিনিট। অবাক করে একটা ব্যাপার, যে আরেকটা ট্রেন চলে আসছে। তো ভালোই লাগছে, খারাপ না, বেশ ভালো লাগছে। আমার খুব অবাক লাগছে আসলে, এরকম একটা জার্নি ঠিক আছে। অসাধারণ অসাধারণ। তো আমি এখন বাসে করে চলে যাবো, বর্তমানে বিজয় সরণিতে আসি, দেখা হবে ইনশাআল্লাহ। হাই গাইস, আমি বর্তমানে চলে এসেছি বিজয় সরণি। তো আজকে মোটামুটি সারাদিন ঘুরলাম ফিরলাম, খুব ক্লান্ত, এখন বাসায় চলে যাব। আর মোটামুটি কিছু বলার নাই, যাইতে লাগছে প্রায় 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা লাগছে প্রায়। আর আসতে লাগছে প্রায় 20 মিনিটও লাগে। যেমন ফার্স্টে তো গেলাম এখান থেকে হচ্ছে গিয়ে বুঝে মিরপুরের আগে যেসব জায়গা আছে, মিরপুরে ওইগুলো সব ঘুরে টুরে এরপরে আমরা মিরপুরে 1 থেকে মিরপুর 10-এ গেলাম। মিরপুর 10-এ গিয়ে দেন হচ্ছে মেট্রো রেলে উঠলাম, আর মেট্রো রেল থেকে হচ্ছে আমি ব্যাক করলাম আবার বিজয় সরণি। কারণ বিজয় সরণি ছাড়া মোহাম্মদপুরে যাওয়ার কোনো স্পট নেই আপনার হচ্ছে মেট্রো রেলে যাওয়ার জন্য। তো আসলাম আর কি, আমি ভালো লাগছে যে সংসদ ভবন, আর সংসদ ভবন দিয়ে বাসায় চলে যাবো। তো এই মোটামুটি আজকে ভালোই লাগছে। আর গাইস, আমি এখন রিক্সায় করে ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছি। তো দেখেন আমার পাশে কেউ নেই, আমি একাই যাচ্ছি। যদিও আসলে সিঙ্গেল লাইফটা আসলে অনেক আনন্দের, আবার অনেক কষ্টেরও একদিক দিয়ে। আবার আমি দেখতেছি না, সিঙ্গেল লাইফটা আসলে অনেক মজার। কারণ এই যে আমি একা একা ঘুরতে পারতেছি, নিজের খরচ দিয়ে নিজেই ঘুরতেছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছি, পার্টি আছে, ফ্রেন্ডের সাথে পার্টি করতে, মোটামুটি ভালোই আছে। ঈদটা এবার ভালোই কাটছে। তো যাচ্ছি আর কি, একা লাইফটার সাথে মজা আছে। এই কয়েকদিন ধরে একা ঘুরে যেটা মনে হয়েছে যে জোস লাগতেছে। একা ঘোরাই যে আপুরা আছে, আপুরাও সবার সাথে সবাই ঘুরতে বেরোচ্ছে। জি জি, আমি ফুড ব্লগার। ও থ্যাংক ইউ। এই যে দুজন আপনার মধ্যে অল দ্য বেস্ট বলে গেল। তো মোটামুটি ভালোই লাগতেছে ঢাকা শহর ঘুরতে, রাস্তা ফাঁকা। মামা আপনার কেমন লাগছে? ঘোরার চেষ্টা করতেছি, আনন্দ ফুর্তি করার চেষ্টা করতেছি। যেহেতু 1 মাসের একটা রোজা গেছে, রোজাতে ওইভাবে ঘোরা হয়নি, 30টা রোজা রাখছি। তো সব মিলে এই অবস্থা, ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। এই আর কি, একটু ভয় ভয় লাগতেছে। যদিও ঢাকা শহরের তো পরিস্থিতি ভালো না, সবাই দোয়া করবেন। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে আছি। কিছু বল, কিছু বল, কিছু বল। তো কেমন লাগতেছে, অনুভূতি কেমন? খুব ভালো, অনুভূতি খুব ভালো। আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ আমি একা একা খুব কম চলি। তো কিন্তু আমার মোটামুটি ভয় লাগছে। এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা বাইরে বেরোচ্ছি, রাত বাজে প্রায় 9টা থেকে 9:30, প্রায় 10টা বাজে। আল্লাহ, আমি এত রাতে বাইরে। তো আসসালামু আলাইকুম, আমি সাজিদ বলছি। ঢাকা ইউনিভার্সিটি ঘুরে এখন বাসায় যাচ্ছি। খুব ক্লান্ত লাগতেছে, রাত 10টা বেজে গেছে। আম্মু বাসা থেকে ফোন দিতেছে। এখন বাসায় যাচ্ছি, খুব ক্লান্ত লাগতেছে। বাসায় গিয়ে গোসল করবো, খাওয়া দাওয়া করতে হবে। খুব ক্লান্ত লাগতেছে। সারাদিন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম, এখন একা বাসায় ফিরতেছি। আছে মোটামুটি, খারাপ না, ভালোই লাগছে। এবার ঈদটা মোটামুটি ভালোই কাটছে, চেষ্টা করছি ভালো কাটানো, বাকিটা আল্লাহ ভরসা। তো আজকে আমি বাসে করে হচ্ছে ধানমন্ডি। আমি আবার সাজ্জাদের সাথে দেখা করতে, সাজ্জাদ হচ্ছে গিয়ে সীমান্ত স্কোয়ারে মুভি দেখতে গেছে। সাজ্জাদের সাথে দেখা করতে ওর বাসা আবার আজিমপুরে যাচ্ছে। বাসে আছি মিডনাইটে। রাস্তা
রাস্তা মোটামুটি ফাঁকা, মোটামুটি ভিড় কম, কারণ সবাই গ্রামে গেছে তো, এই কয়েকদিন পরে চলে আসে।